আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি কাছে এবং দূরে যে যেখানে আছেন আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। তো বরাবরের মতো নতুন আরও একটি দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিয়ে দেখা শুরু করুন। আমরা যারা গৃহিণীরা তারা কিন্তু বাইরে কোনো কাজকর্ম করি না, কোনো চাকরি করি না, আমরা বাইরে যেতে পারি না, কিন্তু তাই বলে কি আমরা ঘরে বেকার বসে থাকবো? আমরা বসে থাকবো না। তো আজকের ভিডিওতে দেখবেন আমি কত কাজ করি, সারাদিন কত পরিশ্রম করে, কিন্তু কোনো টাকার জন্য আমি আর কারো কাছে হাত পাততে হয় না। 10টা টাকার জন্য 10টা টাকা কারো পকেট থেকে বাইর করতে হলে কতটা যে কষ্টের, যেটা যে যখন বাইর করে তখন বুঝে। আর নিজের টাকা যেভাবে ইচ্ছা সেভাবে খরচ করা যায়, কোনো সমস্যা নেই। আমার সারাদিনের কাজকর্মগুলো তো আপনাদের কাছে আর তুলে ধরলে ভিডিওটা অতিরিক্ত লম্বা হয়ে যাবে, ওটা তো আর আপনারা দেখবেন না। এই জন্য খণ্ড খণ্ড করে অল্প অল্প করে তোমাদের মধ্যে শেয়ার করতেছি। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে বিছনাটা ঠিক করলাম, এই যে ফার্নিচারগুলো মুছে নিতেছি, তারপর রান্নাঘরে যাব চা খেতে, তারপর চা খাবো। এই যে ছেলেমেয়ে ওরা ব্রাশ করতেছে, ওদের বাবা বাসায় ওরা ব্রাশ করতেছে, সবাই একসাথে চা খাবো। এই যে মোছামুছি শেষ করে আমি রান্নাঘরে যাব, তারপর চা খেয়ে আমি আবার মেশিনের কাজে বসে পড়ব। তো তোমাদেরকে দেখাবো আজকে কতটুকুলো কাপড় আমি কেটে রেখেছি। রাতে অনেক রাত পর্যন্ত কাপড় কেটে রেখেছি, এগুলো সকালে সেলাই করবো। এই যে আমি রান্নাঘরে চলে আসলাম। এখন আমি পাতিলের মধ্যে পানি দিচ্ছি। আমি মশলা চা খাই, এই জন্য তেজপাতা দিলাম, মহুরি দিলাম, আর অন্য একটা চুলা 4টো ডিম সিদ্ধ করতেছি। মানুষ যদি 4টো ডিম খাবো। আজকের চা হবে ব্রেড ভাজা করে। তো ডিম সিদ্ধ করে খেয়ে ফেলতেছি, এই জন্য ডিমটা এমনিতেই ভেজে নিলাম হালকা তেলের মধ্যে। যে চাটা হয়ে গেলে আমি কাপের ওই যে আমার টকবক করি, রং চা যত জাল হবে তত স্বাদ বাড়বে। আলহামদুলিল্লাহ আমার চাটা হয়ে গেল, এখন আমি কাপের মধ্যে ঢেলে নিতেছি, তারপর বসে খেয়ে নেব। এই যে ওরা খাচ্ছে, আর খাওয়া শেষ করে আমি চলে আসছি, অফ ক্যামেরায় খেয়ে নিয়েছি। এই যে এতগুলো কাপড় আমি রাতে কেটে রেখেছি, ঠিক আছে। এই কাপড়গুলো এখন আমি সেলাই করব বসে বসে। তো প্রথমে একটা সালোয়ার নিলাম, সালোয়ার নিতে নিতে সেলাই করতে করতে তোমাদের সাথে গল্প করি। আমরা যারা না বেকার, কেউ স্বামীর কাছ থেকে টাকা 10টা টাকা চেয়ে নিয়ে কিন্তু একসময় একবার দিবে, 2বার দিবে, 3 দিন যদি টাকাটা আমরা নষ্ট করে ফেলি, তাহলে দেখা যায় ওই টাকাটার জন্য আমাদের খেসারত দিতে হয়, কৈফত দিতে হয়। কিন্তু আমরা কেন দুর্বল হয়ে পরের কাছে টাকা চাইবো? টাকা চাবো না। আমরা যারা চাকরি করি তাদের তো সমস্যা নাই, আর যারা আমরা চাকরি করে না তারা ঘরে বসে এভাবে আমরা যদি ইনকাম শুরু করি, তাহলে আমাদের আর কোনো পরের কাছে হাত পাততে হবে না। যতই হোক স্বামীর টাকা, কিন্তু কতদিন দিবে আমাদের এই ছোটো ছোটো আবদারগুলো কত মানবে না। এক সময় আমাদেরকে বিরক্তি বোধ করবেই। তা আমরা কেন পরের, আমরা হাত পা 4টো, হাত 2টো, পা 2টো সব তাজা তাজা থাকতে কেন আমরা পরের কাছে টাকা চাবো? আমরা টাকা চাবো না। আমরা নিজেই ইনকাম করব, নিজের টাকা নিজেই নষ্ট করি আর কাজে লাগাই, যা করি কোনো খেসারত কাউকে দিতে হবে না। তো আমার আগে একটা ছোট্ট মেশিন ছিল, পা দিয়ে চালাইতাম, সেই মেশিনটা আমি চালাতাম, কিন্তু পরবর্তীতে আমি সেই মেশিনে আমার কাপড়ের লোড বেশি পারলাম না, না পেরে এই মেশিনটা আমি কিনে, এখানে অনেক সুবিধা এই মেশিনটা সেলাই কাজ করতে। তো আলহামদুলিল্লাহ তোমাদের মধ্যে কথা কইতে কইতে দেখতেছেন আমি পায়জামা সেলাই করতেছি। আমরা যারা সেলাইয়ের কাজ পারি না তারা সেলাইয়ের কাজ শিখে না, ওগুলো কোনো এত কঠিন কিছু না। চেষ্টা করলে সব কিছু মানুষ পারে, আমরা কেন পারবো না? আপনারা যারা পারেন না, আমি তো কাজ পারি, আমি কাজ করতেছি, আপনারা যারা পারেন না তারা কাজ শিখে নেন, এখনও সময় আছে। শিখার কোনো সময় নেই, শিখার কোনো বয়স নেই, ঠিক আছে। আমরা যে আজকে আসি কালকে যে মারা যাব তা তো আমরা জানি না। আমরা পরনির্ভরশীল হয়ে যেন না থাকতে হয়, এইভাবে চলতে হবে। তো সারাদিনের কাজ শেষে সারাদিন কাজ করছি, ওটা তো আর আমার তোমাদের সামনে আমি তুলে ধরিনি, অফ ক্যামেরাই করছি। তো সন্ধ্যার পরে আবার আমি চলে আসছি রান্নাঘরে, আর ক্যামেরাটা অন করলাম। তো আজকে আমি রান্না করব কয়েক প্রকারের সবজি একসাথে করে শুটকি দিয়ে, আর বেঙ্গে মাছ দেব। তো আমি প্রথমে সবজিগুলো কেটে নিয়েছিলাম। তো লাউ, টমেটো, আবার সিমও কাটছি, সিম দেব, বেগুন, আলু একটা একটা করে সব দিয়ে দিতেছি। আজকের তরকারিটা হবে কাঁচা বাগারে, আজকে তেলের মধ্যে তেলানি দেব না, ঠিক আছে। এই যে আলু দিলাম, বেগুন দিলাম, আবার টমেটো দিলাম, লাউ দিলাম, এই যে একটা একটা করে দিয়ে দিতেছি। তারপর দিয়ে দেব শুটকি, দেবো অনেকক্ষণ পরে। শুটকি মাছ দিয়ে রান্না করবো, কিন্তু তরকারিটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন শুটকি মাছ দেবো। এই যে সিম কেটে দিলাম, সিম দিয়ে দিলাম।
শুটকি মাছটা যদি একসাথে দেই তাহলে কাটা বের হয়ে যাবে, এই জন্য শুটকি মাছটা করে দেবো। আর এই যে এই জিনিসটা হচ্ছে কলার মোচা, ঠিক আছে? কলার মোচা বা থুর, যেটাই বলেন না কেন, জানি না কার বাসায় কোনটা থুর। এটা আমি পরিষ্কার করে ফ্রিজের মতন ডিফ্রিজিং করে রেখেছিলাম সিদ্ধ করে। এখন এভাবে দিয়ে দিতেছি। এই যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ওগুলা কেটে কেটে দিতে হবে, বুঝছেন? বাটা মশলা দিলে হবে না, ওগুলা কেটে কেটে দিতে হবে। তা দিয়ে দিলাম। এর মধ্যে আবার আমি এই যে লবণ দেব, হলুদ গুঁড়া দেব, ধনিয়া গুঁড়া দেব, আর কিছু দেওয়া লাগবে না, ওই গুঁড়োটা দিলেই হয়ে যাবে। তারপর এর উপরে এবার তেলও দিয়ে দেব, কারণ তেল বাগার দেবো না, তো এই জন্য তেলও দিয়ে দেব। এই যে হলুদ গুঁড়া দিলাম, আবার ধনিয়ার গুঁড়া দিলাম। এখন তেল দিয়ে দেব, এই যে তেল দিয়ে দিলাম। আমি খাওয়ার পর বয়স আবার দিতেছি, তো তরকারিটা খুব টেস্ট হয়েছে। তোমরা এরকম করে রান্না করে খেয়ে দেখো, খুব স্বাদ লাগে এরকম তরকারিটা। অন্তত কলার মোচার তরকারিটা সবজি সব কয়েক প্রকারের সবজি একসাথে মিশিয়ে শুটকি দিয়ে রান্না করে খেয়ে দেখো, দুটো মাছ ভেঙে দিয়ে দিও, তাহলে দেখো অনেক স্বাদ হয়, অনেক টেস্ট হয়। তো এই যে আমি একটু বারবার নাড়াচাড়া করে দিতে হবে, কারণ নিচে পানি, চুলার চুলাটা লো ফ্লেমে রাখতে হবে, না হলে পুড়া ধরবে। লো ফ্লেমে রাখতে পরে একটু পানি বের হয়ে আসবে সবজি থেকে, তখন আর পুড়া লাগবে না। এই যে আমি মধ্যে বারবার নাড়াচাড়া করে দিতেছি। আর এই যে আমার কলার মোচাটা ফ্রিজিং ছিল, ওইটাও ছুটে গেছে, হয়ে গেছে। এখন আস্তে আস্তে নাড়তে থাকবো, কতক্ষণ পর পর নাড়তে হবে। তারপর সিদ্ধ হয়ে আসলে পরে শুটকি দেবো। আবার মাছ বেঁচে রাখা আছে, এই মাছটা কাটা বেছে দিয়ে দেবো ভেঙে। একা সব কিছু করা লাগে, সাহায্যকারী কেউ নাই, এই ক্যামেরাটা আমারই ঠিক করা লাগে। এই যে একটা খাড়া করে রেখে দিয়ে কাজ করি, কারণ কেউ নাই, কে দেখবে? বাচ্চা দুটো ছোটো ছোটো ছোটো, ওরা তো বুঝবি না। আর ঘরে তো কেউ নেই, আমি একা, তো ক্যামেরাটাও ঠিক করা লাগে। আচ্ছা, বারবার নাড়াচাড়া দিয়ে পানিটা বের হয়ে আসছে সবজির থেকে। এখন ঢাকা দিয়ে রেখে দেবো সিদ্ধ না হওয়া পর্যন্ত। বারবার কিন্তু নাড়াচাড়া দিতে হবে, না হলে নষ্ট হয়ে যাবে। এই যে তরকারিটা আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি শুটকিটা দিয়ে দেবো। শুটকিটা আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, এই যে দিয়ে দিলাম শুটকিটা। এখন আবার তরকারির হাতে ভালো করে মিশিয়ে নেব, আবার ঢাকা দিয়ে দেব। কতক্ষণ পর আবার মাঝে মাঝে নাড়া দেওয়া লাগবে, না হলে পোড়া ধরবে। এই যে মাছের কাঁটাটা বেছে নিচ্ছি, দিয়ে দেব। কাঁটাটা বেছে মাছটা ভেঙে দিয়ে দিবেন, তাহলে টেস্টটা বাইর হবে ভালো। এই যে আমিও কাঁটাটা বেছে দিয়ে দিলাম মাছটা। এখন আবার নাড়াচাড়া দিয়ে দেব, হালকা এক মগ পানি দিয়ে দেব, যাতে মাছ, শুটকি, সবজি ওগুলো যেন একসাথে মিশে যায়, ভালো করে টকবক করে ফুটে ওঠে পর্যন্ত। তো আজকে এই সবজিটাই রান্না করে দেখালাম। আজ এই পর্যন্ত। সারাদিনের ক্লান্তি, বেশি কিছু রান্না করবো না। ফ্রিজে কয়েকটা কি জানি তরকারি আছে, ওগুলো ছেলে মেয়ে খাবে, শুটকির তরকারি ওগুলো খাবে না, আর আমরা দুজন এই সবজি দিয়েই খাবো, আর তরকারি আছে ওগুলোও খাবো। এর সাথে বেশি কিছু বাড়াবো না। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করিও। এই যে আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে। তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।